মহাদেব। নমস্কার, সবাইকে স্বাগত আজকের অনুষ্ঠানে। জ্যোতিষ তন্ত্র স্রষ্টা যদি বলা হয় তাহলে হচ্ছে দেবাদিদেব মহাদেব। এখন শ্রাবণ মাস চলছে, দেখবেন শ্রাবণ মাসে কি বিরাট করে উৎসব হুগলির তারকেশ্বরে, অর্থাৎ যাকে বাবার ধাম বলা হয়, সেখানে অনুষ্ঠিত হচ্ছে। আমি ওই রাজনীতির পর্বে না ঢুকলেও তারকেশ্বরে লক্ষ লক্ষ মানুষ, আমার এটা শোনা, আমরা কয়েকদিন আগে তারকেশ্বর গিয়েছিলাম, তো তখন যে আমাদের পুজো করিয়ে দিল সে বলছিল লক্ষ লক্ষ মানুষ। তারকেশ্বরের তো রাস্তা সরু একদম, দেখেছেন মন্দিরে যাওয়ার রাস্তাটা, তো সেখানে নাকি তিল ধারণ করার জায়গা নেই, মানে একটা তিল ফেললে সেটা মানুষের উপরেই থাকবে, মাটিতে পড়বে, এই রকম না। ভীষণ, আর উৎসব থাকলে তো মানে শ্রাবণে বিশেষ করে যে শ্রাবণ মাসের একটা মাহাত্ম্যই, শ্রাবণের যে জল ঢালতে যাওয়া, এ প্রচুর লোক যায়। এখন এটা তো একটা বিষয় যে শ্রাবণ মাসে আর আরেকটা অদ্ভুত জিনিস আপনারা শুনে রাখুন, আমরা অনেক পড়াশুনো করে এগুলো বার করি যে শিবের যারা উপাসক তাদের দুটো অ্যাডভান্টেজ আছে। কি সেটা? সেটা হচ্ছে শিব খুব অল্পতে তুষ্ট হয়, একদম খুব অল্পতে। মানে আপনি একটা বেলপাতা মাথায় দিলেন, মাথায় জল ঢাললেন, শিব ঠাকুর তুষ্ট। তো আপনাকে মাথায় রাখতে হবে যে আমি সাদা শিবলিঙ্গ রাখবো না, সাদা জিনিসের মধ্যে শিবকে, শিব হচ্ছে কালো লিঙ্গ, বা সাদা শিবলিঙ্গ চলবে না, সাদা শিবলিঙ্গ চলবে না। এগুলো তাই দিদি আরও পরিষ্কার বলবে, আমি যেটুকু জানি বলছি। তো এইভাবে হচ্ছে শিবকে ব্যাস মাথায় জল ঢাললে বা বেলপাতা দিলে, আর যদি মনে হয় তুমি সোমবারে একটু আকন্দ ফুল বা তার মালা দেবে বা ধুত্রা ফুল সেটা দেবে পাশে, দিতে পারো, হয়ে গেল ব্যাস। অনেক পুজোতে হাজার নিয়ম আছে, কিন্তু এখানে সেটা নেই। আর দ্বিতীয় হচ্ছে তারকনাথ কি করে, আপনাকে শক্তি দেবে এক, মানসিক শক্তি এক। দ্বিতীয়ত হচ্ছে উনি যেহেতু নীলকণ্ঠ, আপনার শরীরে যত ক্লেদ আছে, ক্লেদ মানে ব্যথা, বেদনা, যন্ত্রণা, হতাশা, এই সবগুলো আস্তে 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 আস্তে, দেখুন কোন অ্যাস্ট্রোলজার কি বললো আমার এই পাশে বসে, আমি তার থেকে পরিষ্কার বলছি, একদিনে একটা রেমেডিতে জীবন পরিবর্তন হবে না আপনার। একটা রেমেডিকে সময় দিতে হবে। মানুষ অনেক সময় ভাবেন যে একটা রেমেডি পড়ে নিলাম কালকে থেকে চেঞ্জ হয়ে গেল, তা নয়। আপনাকে পুজো পাঠ মন্ত্র এগুলো করতে হবে, এটা দিদি বলেন বারবার করে। সঙ্গে আপনাকে রেমেডি ধারণ করতে হবে যদি আপনার কোনো গ্রহ খারাপ থাকে, কিন্তু তাকে সময় দিতে হবে। মিনিমাম আপনি 6 থেকে 1 বছর সময় দেবেন, তারপর আপনার পরিবর্তন যা হচ্ছে টিভিতে বলবেন। মিথ্যা মানুষকে বুঝিয়ে কোনো লাভ নেই, আপনাকে সময় দিতে হবে। কারণ একটা স্টোন সেটা কাজ করবে, তো তার তো এফেক্টটা কাজ করতে সময় লাগবে। যদি কেউ হিরে পড়েন, হিরে পড়ার পরে, দেখুন আমার এই হাতে হীরা আছে, হিরে পড়ার পরে সেটা কাজ করতে সময় লাগে, একদিনে হয় না, একদিনে কিছুতেই হয় না। যাই হোক, আমি আর বিস্তারিত বলছি না। কিন্তু আজকে আরেকটা বিষয় আমরা জানবো, সেটা হচ্ছে আজকে যেহেতু শনিবার, শনি দেবতার একটা বার, আমরা শনিদেবকে তুষ্ট করতে গেলে বা সন্তুষ্ট রাখতে গেলে বাড়িতে কোন কোন জিনিস, শিবকে তুষ্ট করতে, আচ্ছা শিবকে তুষ্ট করতে গেলে আমরা বাড়িতে কোন কোন জিনিস রাখবো না, বাড়িতে কোন কোন জিনিস আমরা রাখবো না, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। বাড়িতে আমরা কি কি রাখলে শিবদেব বা মহাদেব বা ত্রিলোক ধরার অন্যতম স্বামী শিবকে বলা হয়, ত্রিলোকের স্বামী বলা হয়, তো এইটা করে আমরা করতে পারবো। সবার পক্ষে আমাদের কেদারনাথ, বদ্রীনাথ বা বাবার ধাম, কাশী, এসব জায়গায় যাওয়া হয় না। আমাদের বাড়ির মন্দিরটাকে আমরা কাশী ধরি না, কাশী বিশ্বনাথ ধরি না, কি অসুবিধা আছে? সব বড় বড় মনীষীরা বলেছেন আপনি বাড়িতে থেকে গার্হস্থ্য জীবন পালন করতে করতে আপনি উপাসক হতে পারেন। তাহলে আমার তো হাজার হাজার টাকা খরচ করে কোথাও যাওয়ার প্রয়োজন নেই। আসুন আজকে সেই বিস্তারিত বিষয়ে জানবো অনন্যাদির থেকে। অনন্যাদির অভিজ্ঞতা সম্পর্কে নতুন করে কিছু বলবো না, আমাদের অত্যন্ত প্রিয় মানুষ অনন্যাদি। সবার, এই আমাদের যারা স্টুডিওতে রয়েছেন সবার, প্রত্যেক আমার ছোটো ছোটো সব ভাইয়েরা ক্যামেরা করছে এখানে, সবার কাছে, এমনকি ক্লায়েন্টদের কাছেও। কারণ উনি করে এই যে গলা ঝাড়া দিয়ে দুটো সত্যি কথা বলবে না, একদম পারফেক্ট, একদম পারফেক্ট। এটা হচ্ছে ওনার এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতার কথা বলে, হাত যশ কথা বলে। আমি স্বাগত জানাবো দিদিকে আজকের অনুষ্ঠানে। আমি প্রথমেই বলবো এই চ্যানেলের সমস্ত কর্তৃবৃন্দ এবং টেকনিশিয়ান ভাই যারা দূর থেকে দূরান্তরে পৌঁছে দিচ্ছে এই প্রোগ্রামটি, এবং আপনারা দেখে উপকৃত হচ্ছেন, যারা দেখছেন তারা তো আছেনই, এবং যারা নতুন দর্শক প্রত্যেকেরই সুখ এবং সমৃদ্ধি কামনা করে আমার আরাধ্য দেবী শ্রী শ্রী তারা মায়ের চরণে জানিয়ে আমরা আমাদের এই অনুষ্ঠানটি শুরু করতে চলেছি। যেমন সঙ্গে থাকে আমার প্রিয় ছোট্ট ভাই দেবাশিস, তেমনি আজও আছে। দেবাদিদেব মহাদেবের মাস হলো এটা শ্রাবণ মাস, আর এই মাসে যদি আমরা
এই সব জিনিসগুলো বাড়িতে রাখি তাহলে মহাদেব খুবই রুষ্ট হন। তো সেই কী জিনিস, সেই জিনিস সে হলো, আমি যদি আমার বাড়িতে কোনো ভাঙা কাচের জিনিসপত্র, কাপ, প্লেট, ডিশ, এই ধরনের শিশি, বোতল, যা কিছু কখনোই আমরা রাখবো না, কারণ এটা হলো নেতিবাচক শক্তি নিয়ে আসে বাড়িতে। কাজেই এই তাতে কি হয়, আমার গৃহে অশান্তি, পারিবারিক জীবনে সমস্যা, আর্থিক সমস্যা, এইগুলো কিন্তু দেখা দেবে যদি আমরা এই জিনিসগুলো রাখি। আবার যদি কিনা আমাদের বাড়িতে শুকনো গাছপালা, যেমন তুলসী গাছ বা যে কোনো গাছ শুকিয়ে গেছে, সেই গাছটা যদি থাকে, তাতে কিন্তু আমাদের বাড়িতে ওই অশান্তির জায়গা তৈরি হয়ে যাবে, বাধার সৃষ্টি হবে, কোনো কাজ কিছুতেই হতে চাইবে না। সেই জন্য শুকনো গাছপালা থাকলে আপনারা বাড়ি থেকে ফেলে দেবেন। এবং যদি আপনার বাড়িতে বন্ধ ঘড়ি থাকে, এই বন্ধ ঘড়ি যদি আপনার বাড়িতে থাকে, তাহলেও কিন্তু নেতিবাচক শক্তি নিয়ে আসবে এবং হওয়া কাজ, যেটা যত তাড়াতাড়ি হওয়ার দরকার ছিল তত লেটে সেই কাজটা হবে। সেই জন্য সেই বাধার সম্মুখীন হওয়ার চাইতে সেই জিনিসপত্রগুলো ফেলে দেওয়া উচিত, বন্ধ করি। এবং লোহা কি করে, লোহার জিনিসপত্র বাড়িতে রাখলে পরে তাহলে কি হবে, সেটা লোহার রড হতে পারে, সেটা লোহার গ্রিল হতে পারে, যা কিছু লোহার, এইগুলো যদি রাখেন আপনার বাড়িতে শনি এবং রাহুর প্রভাব, এই শনি রাহুর প্রভাবের ফলে আপনার শনির নেগেটিভিটি দেখা দেবে, সমস্ত কাজে বাধা দেখা দেবে। অতএব এই জিনিসগুলো বাড়িতে রাখবেন না। আবার কি করবেন, জুতো কখনোই ছেঁড়া চটি জুতো এগুলো বাড়িতে রাখবেন না। এইগুলো যদি বাড়িতে রাখেন, শ্রাবণ মাসে যদি আপনার বাড়ির মধ্যে থাকে, তাহলে কিন্তু আপনার তাতেও বাধার সৃষ্টি হবে, আপনার অশান্তির জায়গার সৃষ্টি হবে। অতএব এই জিনিসগুলো রেখে বাধার সৃষ্টি করবেন না। এবং শুধু কি করবেন, এই শ্রাবণ মাসটা পুরো আপনি বাড়িতে কর্পূর এবং লবঙ্গের ধোয়া দিন এবং ধুনো দিন। আর কি করবেন, গঙ্গা জল, প্রধান দরজায় আপনি গঙ্গা জল ছেটান। এইগুলো করুন, এগুলো করলে ভালো থাকবে। এবং কি আনবেন, এই শ্রাবণ মাসে আপনি একটা বাবার ত্রিশূল আনতে পারেন, আপনার বাড়ির মাথার উপরে ত্রিশূল রাখতে পারেন। আবার আপনি তামার ঘট বা ঘটি কিনতে পারেন। আবার আপনি তামার যে ডমরু কিনে নিয়ে আসতে পারেন। আর আপনি কোনো মন্দিরে দানও করতে পারেন না বলে, এগুলো হ্যাঁ, এগুলো মন্দিরে দানও করে আসতে পারেন, এতেও আপনার অনেক লাভবান। কাজে আমরা এইভাবেই অনেক সময় ভালো থাকতে পারি। তার মানে এই নিয়মগুলো আপনারা চাইলে ইউটিউব থেকে পুরো প্রোগ্রামের প্রথম অংশটা আবার দেখে নিতে পারেন, যে কি দিদি বলছেন শিবদেবকে তুষ্ট রাখতে গেলে, সেগুলো আপনারা ইউটিউব থেকে দেখে নিতে পারেন। যারা লাইভ দেখতে পছন্দ করেন তারা ফেসবুকে গিয়ে CTVN AKD+ লিখে সার্চ করে ফলো করে দিলে, ফলো বোতাম আছে একটা, টিপে দিলে আপনারা সমস্ত লাইভ অনুষ্ঠান ফোনে দেখতে পাবেন। আমি পছন্দ করি ফোনে দেখা মানুষ, ফোনে দেখুন, ফোন করুন। আচ্ছা, একজন আছে ফোনে, নিয়ে নি। কে আছেন ফোনে? হ্যালো। হ্যাঁ বলুন, কে বলছেন? আমি কোন্নগর থেকে বলছি, আমার মেয়ের বিষয়ে জানার জন্য। বেশ, জানবেন। আপনার প্রোগ্রাম দেখেন, মানে এই হ্যাঁ, খুব ভালো লাগে অরণ্যদের প্রোগ্রাম। আমার এখান থেকে অনেকজন গিয়েছিল, তারা খুব ভালো আছে। তারা কি বলেছে আপনাকে যে ওনাকে ফোন করতে? রাইট, বলুন আপনার মেয়ের জন্ম তারিখ বলুন। 1990, 24শে জানুয়ারি। 24, দাঁড়ান একটা মিনিট, 24/1/1990 তো? হ্যাঁ। আচ্ছা, টাইমটা বলুন। সকাল 11টা, 11:30 বসিরহাট। সকাল 11:30 বসিরহাট, উত্তর 24 পরগনার। হ্যাঁ, বসিরহাটে জন্ম, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। বসিরহাট কোথায়? কলেজ মোড়ের কাছে? বসিরহাট বদরতলা হসপিটাল আছে। আচ্ছা আচ্ছা। মেষ লগ্ন, ধনু রাশি, আপনি কি জানেন? হ্যাঁ জানি। ব্যাস, তাহলে লাইনে থাকুন। আচ্ছা, এইবার আমি বলবো যেটা দেখতে পাচ্ছি, আপনার মেয়ের তো ঠান্ডা লাগার ধাপ আছে, একটুতেই ঠান্ডা লাগে, তাই তো? আবার দাঁড়ান, আমাকে বলতে দিন, তারপরে বলবেন যে কটা মিললো কটা মিললো না। ঠিক। আপনার মেয়ে লম্বা, বেটে নয়, খুব ভালো মেয়ে, মনের মানুষ, হ্যাঁ, স্ট্রেট কাট কথা বলে, সত্যিটাকে সত্যি বলতে ভালোবাসে, এই ধরনের মেয়ে, এবং সবাইকে নিয়ে থাকতে ভালোবাসে। কিন্তু সবচাইতে দেখা যাচ্ছে এই হরোস্কোপের মধ্যে ওর বন্ধুবান্ধব খারাপ, ওর পারিবারিক জীবনে
সমস্যা হবে এবং একটা কোনো বেটে মানুষের দ্বারা ওর সমস্যা। ও আচ্ছা, বাড়ির ভেতরে কোনো বেটে মানুষ থাকবে, তার দ্বারা ওর ক্ষতি হবে মানে সাংসারিক জীবনে সাংসারিক জীবনে তুমি বলছো হচ্ছে আচ্ছা, কি কিছু? এরকম কেউ প্রথম হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বেঁচে মানুষ আছে, কে আছে সেটা ঠিক বুঝতে পারছে না। ওর সংসারিক জীবনটা কি ভালো হবে? সাংসারিক জীবনটা তো ভালো না, সাংসারিক জীবন জীবনটা ভালো না। বিষময়ী, জ্বালাময়ী। ওর সব সময় টেনশন, অস্থিরতার মধ্যে ও বাস করছে, বুঝতে হ্যাঁ, পেরেছেন? তাই হচ্ছে তো? হচ্ছে কিনা আগে হ্যাঁ। তাই বলুন, যেগুলো উনি বলছে সেগুলো মিলছে কিনা বলুন। হ্যাঁ হ্যাঁ মিলছে? হ্যাঁ ঠিক আছে, তাহলে দেখুন জ্যোতিষ সবকিছু পারে কিন্তু করতে, আপনাদের এটা বুঝতে হবে। হ্যাঁ। কি করে ওর বললো? সংসারটা কি টিকে যাবে? আমি কি বললাম আপনাকে? এগুলো হবে ওর, এবার যার সঙ্গেই বিয়ে হোক না কেন ওর এই প্রবলেমগুলো হবে। কিন্তু না, বিয়ে তো হয়েছে। না না, আরে বিয়ে- দাঁড়ান, বিয়ে তো আপনাকে- হবেই, নাহলে আর সাংসারিক জীবন অশান্তি বলছি কেন? আপনার মেয়ের বিয়ে হয়েছে, আপনার বাড়ি থেকে খুব দূরে না, ছেলেটা কিন্তু ঠান্ডা, কিন্তু আবার রেগে গেলে মারাত্মক, হ্যাঁ তাই না? আপনার জামাই যে আর কি। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ কিন্তু আপনাকে একটা কথা বলি, আপনার বাড়ি থেকে পশ্চিম অথবা দক্ষিণে বিয়ে হয়েছে। এইবার আপনি যদি ওকে পারিবারিক জীবনে টিকিয়ে রাখতে চান, যে না আমার মেয়েকে টিকিয়ে রাখবো, তাহলে কিন্তু আপনাকে ষষ্ঠপতির সাথে যদি সপ্তমপতির কানেকশন হয়, তাহলে কিন্তু সেই বিবাহটা বিচ্ছেদে পরিণত হয়। আর আচ্ছা, সেই সপ্তম এখানে কি ছকে তাই আছে? তাই আছে, কিন্তু তথাপি যে তথাপি টিকিয়ে রাখা যেতে পারে। উনি কারোর সঙ্গে যোগাযোগ করুন, তাহলে একটা দেখতে পাচ্ছি, একটা আন্ডারস্ট্যান্ডিং এ আসবে আর কি। হ্যাঁ একটা প্লাস পয়েন্ট দেখতে পাচ্ছি। এই কিছুটা জিনিস ঠিক করলে পরে ভালো থাকতে পারবে। আপনার মেয়ের অ্যাকচুয়ালি সমস্যা কাকে নিয়ে হচ্ছে বেশি, মানে বিয়ের পরে? ওই শ্বশুর বাড়িতে। শ্বশুর বাড়িতে কাকে নিয়ে? শ্বশুর বাড়িতে তো সবাই যে খারাপ তা তো নয়, মেন খারাপটাকে। ওই হাজবেন্ডের সাথেই মিলমিশটা ঠিক হচ্ছে না, বনিবনাটা। হাজবেন্ডের সঙ্গে হচ্ছে না তো বুঝলাম, কিন্তু তার পেছনে কারণটা কার, সেটা কি? তার পেছনে কারণ ওই শ্বশুর শাশুড়ি বেশি। শাশুড়ির হাইট কত? খুব বেশি না। ওই তো বলে তাহলে দিলাম, দিদি একটু আগে বললো একজন বেটে মানুষের সঙ্গে খুব তাকে লম্বা নিয়ে হবে না, তাকে সমস্যা নিয়ে হবে। সমস্যা। যাক, আর বেশি বিস্তারিত এখানে আলোচনা করাটা ঠিক হবে না। আপনার যদি মনে হয়, আপনি দিদির বুকিং নাম্বার 7596853615-এ ফোন করে একবার চেম্বারে এসে, চেম্বারে দেখিয়ে নেন। যদি আপনি মনে করেন, যদি মানে কি, আমি মনে করি কোনো মেয়ের পরিবার সবসময় চেষ্টা করে তার সম্পর্কটা টিকে যায়। ঠিক, আমার মনে হয় উচিত। সবাই চেষ্টা করে, এটা কেউ ভেঙে ফেলতে চায় না, কারণ আপনার মেয়ের আবার ফার্দার বিয়ে দিতে গেলে তখন সমস্যা, আপনাকে এই কথাগুলো বলে দিতে হবে। হ্যাঁ, সব ছেলে বিবাহিত মেয়েদের বিয়ে করতে চায় না, দু একদিনের সম্পর্ক প্রেম ভালোবাসা করতে চায়, বিয়ে করতে চায় না বিবাহিতদেরকে। অতএব যাই আপনি হোক, এগুলো একটু বুঝে নিয়ে দিদির সঙ্গে যোগাযোগ করে ওই যে যাতে দুটো- টিকে যায় সেই জায়গাটা ঠিক করে হ্যাঁ, নেন। যাতে রিলেশনটা টিকে যায়। টিকবে কি করলে? শুধুমাত্র অশান্তিটা কমে গেলে দেখবেন টিকে যাবে সব। দুজনকেই মানতে হবে, হ্যাঁ, অ্যাডজাস্ট না হলে তো থাকা যায় না কোথাও। হাজবেন্ড আর ওয়াইফকে বুঝতে হবে কে কি বলছে, সেই দিকে কান্না দিয়ে যাতে একজন আরেকজনের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং করে থাকতে পারে। এই তো মোদ্দা কথা এটা। যদি উনি এটা চায় তাহলে কিন্তু টিকে যেতে পারে। আপনি যোগাযোগ করে নিন, পারলে যদি মনে হয় যে দিদির কাছে আসবেন, না হলে আপনি নিজের কাছাকাছি কাউকে ভালো দেখিয়ে নিন অ্যাস্ট্রোলজার। শোনো, একটা সংসার ভেঙে গেলেই যে আর একটা সংসার হবে তার মানে নেই। না না, না হবেটা কি, তুমি তো বলছো ছকে খারাপ। হ্যাঁ, ছকেই তো তাহলে খারাপ। আবার আপনি নতুন করে বিয়ে দেবেন, সেখানে তো আবার এই প্রবলেমই হবে। হ্যাঁ, অবশ্যই হবে। যদি মেয়ের ছকেই প্রবলেম থাকে, আপনি বিয়ে চেঞ্জ করে বা ফ্যামিলি চেঞ্জ করে কি করবে? এইখানে তো ছেলের ছকে কোনো নেই, এটা ছেলের মেয়ের ছক তো আমরা পাচ্ছি না। এটা মেয়ের জন্য হচ্ছে। এবং সবচেয়ে বড় কথা, মেয়ে হয়তো এমন কিছু করছে যার জন্য শ্বশুরবাড়ির লোক হয়তো রেগে যাচ্ছে, এটাও হতে পারে। হ্যাঁ, সেটাকে একটু ঠিক করতে হবে, ওকে বুঝতে হবে যে একটা নতুন জায়গায় গেছি, এখানে আমি যা খুশি বলবো, যা খুশি করবো হবে না। আমার মতেই সব হবে এরকম হতে আবার পারে না। অন্যদিকে দেখতে হবে তারও স্বাধীনতায় যেন পুরোপুরি হস্তক্ষেপ শ্বশুরবাড়ির লোক না করে। বিয়ে তো একটা আন্ডারস্ট্যান্ডিং। বিয়ে একটা আন্ডারস্ট্যান্ডিং, আর কি। তারপরে সবচাইতে কেন হচ্ছে জানো, ওনার মেয়ে স্বাধীন চেতা। মাঙ্গলিক দোষ আছে নাকি? হ্যাঁ, স্বাধীন চেতা হওয়ার জন্য কি হলো যে মাঙ্গলিক দোষের চাইতেও খারাপ বিষ যোগ তৈরি হয়ে গেছে। আচ্ছা। মানে ওর সাংসারিক জীবনে জ্বালাময়ী হয়ে যাবে। আমার এতদিনের প্রোগ্রাম করার সুবাদে আমি দেখেছি মাঙ্গলিক যোগ থাকলে মেয়ের একটু ডেসপারেট হয়। আর ডেসপারেটনেসটা কিন্তু ভালো, কিন্তু ওই সর্বক্ষেত্রে ডেসপারেটনেস, নয়। হ্যাঁ, ওই ডেসপারেটনেস হাজবেন্ড বা হাজবেন্ডের ফ্যামিলি মানতে পারে না। একদম আমি দেখেছি বহু লোককে, আমি ইন্ডিভিজুয়াল জিজ্ঞেস করে করে দেখেছি যে এর ছকেই, তাহলে তার ক্যারেক্টারটা একটু ফলো করি, তাই হয়েছে। একটু যোগাযোগ করে নিন, আপনার যদি মনে হয়
আপনাকে বললাম দিদির সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন, দিদি প্রবলেমটা বলে দিলেন। আর যদি মনে হয় যে না দিদির কাছে আসবো না বা কিছু, তাহলে আপনি এই জায়গাটা ঠিক করে নিন। আমার কথা হচ্ছে জায়গাটাকে রিপেয়ার করে নিন, প্রবলেমটা ঠিক করে নিন, ভালো থাকবেন। আচ্ছা, আরও আরেকজন ফোনে আছেন দিদি, হ্যাঁ, নিয়ে নিন। কে আছেন ফোনে? হ্যালো, হ্যাঁ বলুন। নমস্কার, কে বলছেন? আমি বলছি তো হায়দ্রাবাদ থেকে বলছি। কোথা আমার থেকে? নাতির সম্বন্ধে একটু হায়দ্রাবাদ। হায়দ্রাবাদ থেকে বলছেন? আচ্ছা, আপনি হায়দ্রাবাদে, আমার নাতির সম্বন্ধে একটু জানতে চাই। আপনি হায়দ্রাবাদে কিসে দেখছেন? মানে প্রোগ্রাম কি ফোনে দেখছেন না টিভিতে? আমি ফোনে দেখছি, ফোনেই কথা বলছি। ভেরি গুড, ভেরি গুড। টিভি- তাহলে দেখো, টিভিতে দেখছি। আমি টিভিতে? টিভিতে দেখছেন? টিভিতে কি কিসের মাধ্যমে না, দেখছেন? টিভিতে দেখছি না, টিভি অফ করা আছে। আচ্ছা, ফোনে দেখছেন আর কি। ফোনে দেখছি। হ্যাঁ, বাহ, বলুন very ডেট অফ good. বার্থ। বলুন ডেট অফ বার্থ বলুন ওর। 21/3/2004 হায়দ্রাবাদে জন্ম। 21/3/2004। আচ্ছা, টাইমটা একটু বলুন দিদি। বিকেল 5টা 2। বিকেল 5:02। আর বার্থ প্লেস হচ্ছে হায়দ্রাবাদ, তাই বিকেল তো? 5টা না? বাড়তে আছে হায়দ্রাবাদ। বিকেল 5টা 2 5:02। মিনিট। হ্যাঁ বুঝেছি। 2 মিনিট, 5:02, 17:02 হায়দ্রাবাদে জন্ম। ঠিক আছে, হ্যাঁ। ওর সিংহ লগ্ন মীন রাশি আপনি জানেন? সিংহলগ্ন। হ্যাঁ জানি দিদি। আচ্ছা, এইবার বলি, ওর কি চোখে চশমা আছে বা মাথায় যন্ত্রণা হয়? চোখে চশমা আছে, দুটো আছে? পাওয়ার আছে। হ্যাঁ, পাওয়ার আছে। দেখেছেন? আবার ও একটু ঘুমোতে ভালোবাসে, মাথা প্রচন্ড গরম ওর, হ্যাঁ, চঞ্চল, একটু চঞ্চল, মাথাটা প্রচন্ড গরম। চঞ্চল, অস্থির, স্থিরতার খুব অভাব ওর মধ্যে, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, হতে বাধ্য। আচ্ছা, এইবার বলবো আমি। আর দিদি বলছি দাঁড়ান আর একটু শুনে নিন। বলুন কি বলছেন। বলছি দিদি, আর একটা কথা বলছি, খুবই দুঃখের কথা, আমার মেয়েটা নেই, ওই জন্যই আমি ফোন করছি আপনাকে। ওর মা নেই। ওর মা নেই? আয় রে, দেখছি। ঠিক আছে, দাঁড়ান, আপনি চিন্তা করবেন না, ভেঙে পড়বেন না। হ্যাঁ, জীবন কারণ- মৃত্যু কারুর হাতে নেই। না, চতুর্থপতি নিচস্ত তো, আর রাহুর দ্বারা আক্রান্ত, আবার সেই চন্দ্র থেকে মা, দুটোই ভালো নেই, অতএব মা নেই। হ্যাঁ, একটু আলসেও আছে ও। আচ্ছা, দেখছি এইবার 1 2 একটু ধরে থাকুন। একটু ভালো করে দেখো, কারণ হ্যাঁ বুঝতে পেরেছি। উনি নিজেই ভেঙে পড়েছেন অনেকটা। আচ্ছা, এইবার বলি, ওর শরীর স্বাস্থ্যটা না ভালো যায় না। হ্যাঁ, শরীর স্বাস্থ্য অসুবিধা আছে। হ্যাঁ, এবং ও না একটু লেজিও আছে। কোনো কাজ যে একেবারে লেগে থাকার যে একটা ইচ্ছে, সেটা ওর মধ্যে নেই। যেই দেখে যে সেটা একটু মন মতো হচ্ছে না, তার এটা এখন না পরে করবো, দেখা যাবে। মানে একটু ফ্রিকেল মাইন্ড। হ্যাঁ, এরকম হয়। এটা করবো, হ্যাঁ, এবং ওর আবার কালকে আরেকটা করব। হ্যাঁ, এইটাই হলো মুশকিল। তবে ওর কর্ম হবে, হ্যাঁ, যেটা আমি দেখতে পাচ্ছি, কিন্তু কর্ম ওর- মানে ওর কর্মটা কবে হবে দিদি? ওর- career ওর- ভালো ওর- হবে। ওর ডিসিশনটা ও নিতে পারে না নিজে। আচ্ছা। নিজের ডিসিশন ও ওর নিতে কর্মটা কবে হবে দিদি? এবং দাঁড়ান, ওর কর্ম হলেও মনের মতো কর্ম হবে না, একটা কর্ম ছেড়ে আর একটা কর্মে ঢোকার ছক এটা, বুঝতে পেরেছেন? এই জায়গাটা আপনাকে ওর ইচ্ছের জায়গাটা বাড়াতে হবে। আচ্ছা, হ্যাঁ, ইচ্ছের জায়গাটা বাড়াতে হবে, তা না হলে কিন্তু মুশকিল। একটু আমি একটা কথা বলি, একটু এন্থু আনতে হবে। ও হ্যাঁ। একটু অলস প্রকৃতির, একটু বেলা করে হ্যাঁ, ঘুম থেকে হ্যাঁ, ওঠা বা এই হ্যাঁ, করছি অলস। করবো, বা একটা করতে গিয়ে বললো যে না এটা না করে আরেক দিনে করবো, হ্যাঁ, আরেকটা আরেকদিন করবো। হ্যাঁ, এরকম টাইপ। এগুলো একটু ঠিক ও করলে। এখন পাবলিক হেলথ নিয়ে দিল্লিতে এমএসসি করছে। কি করছে? এমএসসি করছে পাবলিক হেলথে, দিল্লিতে আছে। বা বেশ ভালো। ও তো পড়াশোনা নিয়ে কোনো প্রবলেম নেই দিদি, পড়াশোনা নিয়ে তো একটা কথাও বলে না, পড়াশোনা পড়াশোনা নিয়ে কোনো অসুবিধা নেই, পড়াশোনা ভালো করবে, মোটামুটি ভালোই করবে। আমি তো চাকরির কথা বললাম, করবে কিন্তু মনের মতো হবে না, যার জন্য ও একটা কাজ ছেড়ে আর একটা কাজে ঢোকার ছক। এটা আগে ঠিক না করলে পরে ও মনের মতো পাবে না, হয়তো যতটা স্যালারি পাওয়ার দরকার তার চাইতে অনেক কম পাবে, তো মনটা নষ্ট হবে না, ছেড়ে দিতে বাধ্য হবে। অতএব সেটা যাতে না হয়, আগের থেকে আপনি এই জায়গাগুলো ঠিক করুন, আর শরীরের জায়গাটা ঠিক করুন। দেখবেন মানুষের যদি শারীরিক অবস্থা ভালো না থাকে না, তার মধ্যে কোনো কিছুতেই মন বসবে তার না। মধ্যে এমনিতেও আলসে, হ্যাঁ, এই ভাববে থাক, হচ্ছে হোক। ওর আপনি আছেন ফোনে?
হ্যাঁ, আমি আছি ফোনে। অতএব ওর একটা কথা জিজ্ঞেস করবো, ওর বাবার সঙ্গে রিলেশন কেমন আছে? বাবার সঙ্গে খুব ভালো। ভালো? হ্যাঁ, খারাপ হবে না বাবার সাথে। আচ্ছা, ঠিক আছে, তাহলে তো ভালো। না, বাবার সাথে খারাপ হবে না ওর। আচ্ছা, হ্যাঁ, বেশ। যেটা আমি দেখছি আপনি ওর খালি ওই চাকরিটা যাতে ঠিকঠাক মতো করে, ইচ্ছের জায়গাটা যাতে ভালো হয়, এই সবগুলো যদি ঠিক করেন তাহলেই ও ঠিক হয়ে যাবে। একটু এনথুয়াসিজম দরকার, হ্যাঁ, তা না হলে একটু মুশকিল। উৎসাহ দরকার, অনুপ্রেরণা দরকার। তবে আমার মনে হয় এই যে উৎসাহ অনুপ্রেরণার জন্য দিদি, এর জন্য পয়সা লাগবে না, দিদিকে দেখাতে হবে না। ওকে বলুন সোমবার করে একটু শিবের উপাসনাটা করতে। যদি বোঝেন যে ভালো হচ্ছে, তাহলে দিদির হেল্প লাইন নাম্বার একবার ফোন করে হায়দ্রাবাদ থেকে দেখো, হায়দ্রাবাদ থেকে প্রচুর মানুষ আমার থেকে অনলাইনে রেমেডি। এই হায়দ্রাবাদ থেকে এক মহিলা ফোন করেছিল, তার মেয়ে অত্যন্ত খারাপ হয়ে গেছিল। তারপর সে ফোন করে জিজ্ঞেস করলো, দিদি সত্যি আমার মেয়ে ভালোভাবে পাশ করেছে। তাহলে এই যে এইগুলোকে দেখাতে হবে, করতে হবে, সব জায়গা থেকেই করে। অনলাইনে এখন তো মানে কোনো সমস্যাই নেই। মনের চাঞ্চল্যটা দূর করলেই, এবং এই যে ফ্রেকেল মাইন্ডেড কথা বললেন দিদি, এটা ঠিক করলেই ও অনেক দূর পর্যন্ত এগোবে। আপনি একদিন বলবেন আজ থেকে বছরখানেক পরে যে সেই মেয়ে আর এই মেয়ে নেই, পুরো বদলে গেছে। আর আপনি বয়স্ক মানুষ, আমাদের প্রত্যেকের শ্রদ্ধেয়া, আপনি কষ্ট পাবেন না। আপনার মেয়ে ঈশ্বরের কারণ, ঈশ্বরের উপর মানুষের জন্ম মৃত্যু, কেউ কারো নিজের হাতে নয়। কাজে আপনি মনের দিক থেকে ভেঙে পড়বেন না। আপনার পাশে আমরা সবাই রয়েছি, আমরা তো সবই আপনার সন্তানের মতো। হ্যাঁ, আপনি শুধুমাত্র নাতিকে ঠিক করে নিন, আপনার এই নাতনির মধ্যেই আপনি আপনার মেয়েকে খুঁজে পাবেন। আগে ঠিক থেকে আছে? দেখো, আগে থেকে যদি এই ঠিকঠাক করে না, পরে গিয়ে আর এই একদম ঝামেলায় পড়তে এই হবে না। সমস্যাটা হবে না। ওর বয়স তো 2000, উনি কত বললেন, 4-এ জন্ম। হ্যাঁ, 2004-এ জন্ম, তাহলে তো বয়স এমন কিছু না। না। হ্যাঁ, বাচ্চা মেয়ে, ওর 22 বছর মাত্র বয়স। একটু মাথা চাঞ্চল্য থাকবে, এগুলো ঠিক করে দেখবেন যে আপনার যা যা স্বপ্ন রয়েছে ও পূরণ করবে। আমি চেম্বারগুলো একটু বলে দিই চট করে, কোথায় কোথায় দিদিকে আপনারা পাবেন। এই যে চেম্বারগুলো বলবো, এখানে আপনি ফিজিক্যালি মানে নিজে উপস্থিত থাকতে পারবেন চেম্বারে, নিজে গিয়ে দেখানো যেটা বলে চেম্বারে সেটা করতে পারবেন। যারা এই চেম্বার থেকে দূরে আছেন তাদের জন্য অনলাইন আছে। তার জন্য আপনাকে নিচের নাম্বার 7596853615-এ ফোন করে নিতে হবে। হায়দ্রাবাদ বলুন, রাজস্থান বলুন, দিল্লি বলুন, বম্বে, দিল্লি, হরিয়ানা সব বলুন, জায়গাতে। দিল্লি বলুন, যেখানেই বলুন, সাউথ ইন্ডিয়াতে বলুন, নর্থ ইন্ডিয়াতে এই বলুন। কদিন আগেই তো, কালকেই তো দিল্লিতে গেল আমার পার্সেল। এমনকি ইভেন আমাদের এই রাজ্যের মধ্যে মানুষও কিন্তু অনলাইনে দেখা দেবেন। হ্যাঁ। আরেকটা কথা, অনলাইনে আপনি সুযোগও কিন্তু বেশি পাবেন, সময়ও বেশি পাবেন। চেম্বারে চাপ থাকে, ভিড় থাকে। অনলাইনে বিকেল 4টে থেকে 7টার মধ্যে আপনাকে নাম কনফার্ম করে যে কোনো একদিন দেখিয়ে নিতে হবে। কোথায় যোগাযোগ করবেন? নিচের এই নাম্বারে 7596853615। চেম্বার হচ্ছে 24 তারিখে হচ্ছে হাওড়াতে দিদি যাবেন, 27 তারিখে দিদি যাবেন আসানসোলে, 28 তারিখে দুর্গাপুরে, 31 তারিখে গড়িয়াহাটে, 3 তারিখে মানে 3রা আগস্ট পরের মাসে বোলপুর চেম্বার রয়েছে, 5 তারিখে শ্যামবাজার চেম্বার রয়েছে, 7 তারিখে বহরমপুর চেম্বার রয়েছে, এছাড়া 10 তারিখেও চেম্বার রয়েছে, দেখে নিন এই যে নিচে যাচ্ছে। পুরুলিয়াতে চেম্বার রয়েছে 17 তারিখে, আর হচ্ছে সীতারামপুরেও চেম্বার রয়েছে। দেখে নিন কবে কোথায় কি চেম্বার রয়েছে দিদি। আর চটজলদি বুকিং করুন, যারা হাওড়ায় একদম তারা চটজলদি বুকিং করুন, এবং দুর্গাপুর এইসব জায়গাগুলোতে বুকিং করে নিন। দুর্গাপুরের বুকিংটা তাড়াতাড়ি করুন, শ্যামবাজারটা করুন, হ্যাঁ, গড়িয়াহাট করুন, হ্যাঁ, বারাসাত আছে, বারাসাতের চেম্বারের জন্য বুক করুন। এই চেম্বারগুলো আগে ভাগে বুক করুন। বুকিংয়ের নাম্বার একটাই নাম্বার দিদির, আমি যত অ্যাস্ট্রোলজার প্রোগ্রাম করি দিদির সব থেকে কম বুকিং নাম্বার দেওয়া থাকে স্ক্রিনে, একটাই নাম্বার 7596853615। ইউটিউব এবং ফেসবুকে প্রোগ্রাম পাবেন, আপনারা দেখে নিতে ভুলবেন না। এবং অ্যাস্ট্রোলজার অনন্যা দিয়ে ইউটিউব সাবস্ক্রাইব করে উনি ওখান থেকে ওনার বক্তব্য শোনা যেতে পারে। আজকে হচ্ছে শনিবার, কালকে বিকেল 4টের সময় আবার অনুষ্ঠান রয়েছে, দেখবেন, সঙ্গে থাকবেন। অনেক সবাই ধন্যবাদ ভালো দিদিকে। থাকবেন, নমস্কার। সুখবর, আপনাদের প্রিয় জ্যোতিষী অনন্যাদি এখন অনলাইনে কনসালটেন্সি করছেন, আর ঘরে বসে পেয়ে যাবেন প্রয়োজনীয় প্রতিকার ভারতবর্ষের যে কোনো প্রান্তে। অনলাইন কনসালটেন্সি নাম্বার 7596853615। অনন্যাদি, সব সময় আপনাদের সাথে, আপনাদের পাশে।